السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وجعل رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم أن تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের সকলের অনুসরণীয় এবং অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে কবরের আযাব এবং মুক্তির উপায়। এই বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইবনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে বসেছি। যারা এখনো অনর্থক রাস্তায় ঘোরাফেরা করছেন তাদেরকে আহ্বান করছি, আপনারা চলে আসুন, কিছু কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা আমরা শুনি এবং পারলৌকিক জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে,
হতাশার কালো মেঘে যাইব ভেসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙ্গে পড়ো না কবু হতাশ হয়ে, ভেঙ্গে পড়ো না কবু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা অবশেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা অবশেষে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাদিল ধোকা শত রঙিন ফাঁদে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাদিল ধোকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে, হতাশার কালো মেঘে যাইব ভেসে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসুন, বসুন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তো এই কোরআনের মাহফিল খুব গুরুত্বপূর্ণ। এই মাহফিলে বসলেই সওয়াব নিহত রয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسر به نسبه رواه মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং তা নিয়ে পরস্পর আলোচনা করে, পরামর্শ করে, সমালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তাদের উপর শান্তি বর্ষিত করেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে আল্লাহ তাআলার রহমত ঘিরে নেয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে, ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দিবে
তার বংশ মর্যাদা কখনো তাকে এগিয়ে দিতে পারবে না। অত্র হাদিস থেকে বোঝা গেল যে কোরআনের মাহফিলে বসলেই আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতা মণ্ডলী আমাদেরকে ঘিরে রাখবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা ঘোরাফেরা করছেন দয়া করে এই মাহফিলে বসে যান। বসলে লাভ আছে, না বসলে কোনো সফলতা নেই। সম্মানিত উপস্থিতি, কবরের বিষয়ে কিছু কথা অল্প পরিসরে তুলে ধরব সংক্ষিপ্ত সময়। কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরে প্রথম একটি ধাপ। মানুষের মরণের পরে ভয়াবহ তিনটি জটিল এবং কঠিন জায়গা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে কবর। কবর যত জটিল এবং কঠিন, তার চাইতে একটু হলেও জটিল এবং কঠিন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত জটিল এবং কঠিন, তার চাইতে হাজার হাজার গুণে জটিল এবং কঠিন জাহান্নাম। কবর এমন একটা জিনিস যেখানে মানুষের ভুল ধরা পড়লে সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই এবং সেখানে মুক্তির কোনো উপায় নেই। হাত থেকে ঢিল ছুড়ে গেলে ঢিলকে যেমন ফিরানো সম্ভব নয়, নদীর স্রোত চলে গেলে নদীর স্রোতকে যেমন ফিরানো সম্ভব নয়, মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে পুনরায় পুনরায় আমাদেরকে দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নেই এবং মুক্তির কোনো সুযোগ নেই এবং সমস্যার সমাধানও কখনো হবে না। কবর বলতে আমরা সাধারণত বুঝি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে আমরা কবর বলে থাকি। আসলে বাড়ির পিছনের গর্ত এবং গোরস্থানের গর্ত যদি কবর হয়, তাহলে একজন মানুষকে বাগে ধরে খেয়ে ফেললো, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে বোঝানো হয়, তাহলে একজন মানুষ পানিতে ডুবে নিঃশেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পচে গলে নিঃশেষ হয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে বোঝানো হয়, তাহলে একজন মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে বোঝানো হয় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে দীর্ঘ লম্বা সময়, এটাই হলো কবর। মানুষ যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করুক না কেন, কবরের শাস্তি অবশ্যই রয়েছে। কবর মানুষকে চাপ দিবে, মুমিন বান্দাকেও চাপ দিবে এবং বেঈমান কাফেরকেও চাপ দিবে। যখন মুমিনকে চাপ দিবে, তখন এই চাপের মাধ্যমে শান্তি লাভ করবে। আর যখন বেঈমান কাফেরকে চাপ প্রদান করবে, একদিকের পাথরের হাড্ডি আর একদিকের পাথরের হাড়ের ভিতরে প্রবেশ করবে, একদিকের মাটি এবং অপর দিকের মাটি একাকার হয়ে যাবে, তখন সে আযাব অশান্তি ভোগ করবে। আমাদের মধ্যে অনেকেই দাবি করে যে কবরের কোনো শাস্তি হবে না। অনেক ভণ্ড পীর রয়েছে, অনেক নাস্তিক রয়েছে, তাদের দাবি হলো কবরের কোনো শাস্তি হবে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সূরা আনামের 93 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম ওয়াল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম আন তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হে নবী, আপনি যদি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে থাকে, তখন ফেরেশতা মণ্ডলী তাদের হাতকে প্রসারিত করে বলে, তোমরা তোমাদের আত্মা বের করে দাও, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা মহান আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করে এড়িয়ে চলতে। আল্লাহ তাআলা আরো বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন
huwa qa'iduha wa min waraihim barzakun ila yaumi yub'atsun। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, আমাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমরা ভালো ভালো আমল করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনোই নয়, এটা তার একটা কথা মাত্র। সে তার কথার প্রবক্তা, তার সামনে রয়েছে বারজাক, যা কিয়ামত পর্যন্ত রয়েছে। অত্র আয়াত থেকে বোঝা গেল যে মানুষের যখন মৃত্যু হবে, মৃত্যুর পর থেকেই শুরু হবে যন্ত্রণা, কষ্ট, আযাব। মৃত্যুর পর থেকে যন্ত্রণা, কষ্ট শুরু হয়ে যাবে। কবরে যখন চলে যাবে তখন আরো অত্যধিক শাস্তি, আযাব ভোগ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। সূরা আনফাল 50 নম্বর আয়াত। আর যদি আপনি দেখেন, যখন কাফেরদের জান কবজ করেন ফেরেশতা মণ্ডলী, তখন ফেরেশতা মণ্ডলী তাদেরকে তাদের মুখমণ্ডলে আঘাত করেন এবং তাদের পিঠে আঘাত করেন। ওয়াযুকু আযাবাল হারিক, আর বলেন, তোমরা যন্ত্রণাদায়ক আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো। অত্র আয়াতগুলো থেকে বোঝা গেল যে কবরের শাস্তি সত্য, কবরের শাস্তি কখনোই মিথ্যা নয়। যারা দাবি করে যে কবরের শাস্তি হবে না, তারা হচ্ছে নাস্তিক। যারা কবরের শাস্তিকে অস্বীকার করবে তারা কাফের হিসাবে পরিগণিত হবে। কবরের শাস্তি দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاءت يهودية فاستقامت على بابي فقالت আযাকুমুল্লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একজন ইহুদি মহিলা তার দরজার সামনে এসে খেতে চাইলো। অতঃপর বলল, ফাকালাত আতুকুমুনি আযাকুমুল্লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর। হে আয়েশা, আমাকে খেতে দিন, আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এবং কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। এই কথা বলা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুককে আটকে রাখলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি মহিলা বলেছে নাকি কবরের শাস্তি হয় এবং দাজ্জালের ফিতনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম আযাবুল কবরি হাক্কুন, হ্যাঁ, কবরের আযাব সত্য। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুককে ছেড়ে দিলেন। অত্র আয়াত থেকে বোঝা গেল যে কবরের শাস্তি রয়েছে এবং দাজ্জালের ফিতনা সত্য। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস জানতেন না যে কবরের শাস্তি রয়েছে, দাজ্জালের ফিতনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, বললেন, প্রমাণ করলেন, তারপরে ওই ভিক্ষুককে ছেড়ে দিলেন। তো আমাদেরও শিক্ষা নিতে হবে যে আপনার সামনে একজন বক্তা বক্তব্য প্রদান করছে, মিথ্যা হাদিসের ভিত্তিতে বক্তব্য প্রদান করছে, কোরআন সুন্নাতে যেটা নাই সেটা আপনার সামনে বর্ণনা করছে, তার কাছে প্রমাণ চাইতে হবে, তার কাছে দলিল চাইতে হবে। দলিল যদি দেখাতে না পারে, তার বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ থেকে বোঝা যায় যে কবরের শাস্তি চূড়ান্ত। এ থেকে কেউ রেহাই পাবে না, কেবলমাত্র মুমিন বান্দারা রেহাই পাবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নিশ্চয়ই একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, তার সামনে সকাল সন্ধ্যায় তার জায়গাটি দেখানো হবে। সে যদি জান্নাতি হয়, জান্নাত তার সামনে তুলে ধরা হবে আর বলা হবে, এটা হচ্ছে তোমার আসল জায়গা। যদি সে জাহান্নামী হয়, জাহান্নাম তার সামনে তুলে ধরা হবে, তুলে বলা হবে, এটাই হচ্ছে তোমার আসল জায়গা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানে প্রবেশ করাবেন। অত্র হাদিস থেকে বোঝা গেল
যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সামনে, মুমিন বান্দার সামনে জান্নাত তুলে ধরা হয়, একজন বেনামাজি কাফের বেঈমানের সামনে জাহান্নাম তুলে ধরা হয়, আর বলা হয় যে কিয়ামতের মাঠে বিচারের পরে তোমাকে এই জায়গাতে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা গেল যে কবরের শাস্তি রয়েছে। কবরের শাস্তি সম্পর্কে আমাদের সমাজে একটি মিথ্যা হাদিস প্রচলিত আছে। অনেকেই বলে যে আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তাকে যখন কবরে নামানো হচ্ছে, কবরে নামানোর সময় বলা হচ্ছে এই কবর তুমি কি বলতে পারো কাকে কবরে নামানো হচ্ছে? কবরের কোন আওয়াজ নাই। তিনি হচ্ছেন জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বারে বললেন এই কবর তুমি কি বলতে পারো কাকে কবরে নামানো হচ্ছে? সে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের কোন আযাব, কবরের কোন আওয়াজ নেই, সাউন্ড নেই। তারপর আবার বলা হচ্ছে এই কবর তুমি কি বলতে পারো কাকে কবরে নামানো হচ্ছে? তখন কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। অবশিষ্ট সময়ে চলে আসলো যে আমি কাউকে চিনি না, আমি চিনি শুধু আমল আর আমল। এই হাদিস সঠিক না ব্যাঠিক? এই হাদিস সঠিক নয়, ব্যাঠিক হাদিস। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খচ্চরের উপর উপবিষ্ট ছিলেন। খচ্চরটি লাফিয়ে উঠল এবং পড়ে যাওয়ার উপক্রম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খেয়াল করলেন 5টি অথবা 6টি কবর রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো এই কবরবাসী কারা? একজন ব্যক্তি বলল তারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই মানুষকে কবরে ফিতনায় রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। অত্র হাদিস থেকে একটি বিষয় পরিষ্কার যে পৃথিবীর কোন জিন, ইনসান, পৃথিবীর কোন মানুষ, জিন কবরের শাস্তি বুঝতে পারবে না। একমাত্র গবাদি পশু পাখিগুলো কবরের শাস্তি বুঝতে পারে। কবরের শাস্তি একরকম স্বপ্নের মতো। কিভাবে? যেমন ধরেন দুইজন বন্ধু একই বিছানাতে শুয়ে আছে। এক বন্ধু স্বপ্নে দেখলো যে একটা গোখরা গোমা সাপ ওই বন্ধুকে ধাওয়া করছে। বন্ধুটি দৌড়াচ্ছে, সাপও পিছে পিছে দৌড়াচ্ছে। এক পর্যায়ে ঘর্মাক্ত শরীরে ঘুম থেকে জেগে উঠেছে। বন্ধু ঘুম থেকে উঠে বলল কি ব্যাপার, তুমি ঘেমে গেছো কেন? তোমাকে হতাশ হতাশ মনে হচ্ছে কেন? তখন বলছে যে আমি একটি স্বপ্নে দেখলাম যে গোখরা গোমা সাপ আমাকে ধাওয়া করেছে। আমি দৌড়াচ্ছি, এক পর্যায়ে আমার কাছাকাছি চলে এসেছে, আমার ঘুম ভেঙে গেছে। এটা যেমন সত্য, ঠিক কবরের শাস্তি তেমন। কিভাবে? একই কবরে যদি 5 জন, 10 জন, 100 জন মানুষকে একই কবরে রাখা হয়, কেউ কারো শাস্তি বুঝতে পারবে না। যেমন ওই বন্ধু একই বিছানাতে দুইজন শুয়ে আছে, একজন বন্ধু স্বপ্নে দেখলো যে তাকে গোখরা গোমা সাপ ধাওয়া করেছে, আরেকজন বন্ধু বুঝতেই পারেনি। ঠিক কবরের শাস্তি এরকম যে কবরে 100 জন মানুষকে একই কবরে যদি রাখা হয়, 5 জন 10 জন মানুষকে যদি রাখা হয়, কেউ কারো শাস্তি বুঝতে পারবে না। কবরের শাস্তি শুধু গবাদি পশু পাখিগুলো বুঝতে পারে, আর পৃথিবীর কোন ইনসান, কোন জিন কখনোই কবরের শাস্তি বুঝতে পারে না। আমাদের সমাজে মিথ্যা কথা প্রচলিত আছে। অনেকেই বলে যে আরবে জনৈক ইমাম সাহেব তিনি গেলেন যে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরে আযাব হচ্ছে, কবর খুঁড়ে দেখে যে একটা সাপ তাকে পেঁচিয়ে রেখেছে, একটা সাপ তাকে পেঁচিয়ে রেখেছে, তাকে কামড় দিচ্ছে। এই ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই এটা লিফলেট ছাপিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে। ঘটনাটি নগদ ডাহা মিথ্যা কথা। কারণ কবরের শাস্তি পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, কোনো জিন বুঝতে পারে না। কবরের শাস্তি একমাত্র পশু পাখি, গবাদি পশুগুলো বুঝতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لفي روضة خضراء ويرحب له في قبره 70 ذراعا وينور كالقمر ليلة البدر والذي نفسي بيده إنه لا يسلط عليه 99 تنين أتدرون ما التنين 70 حية لكل حية 9 رؤوس يلسعونه ويكدشونه إلى يوم القيامة رواه أحمد আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই মুমিন কবরে একটি সবুজ বাগানের মধ্যে থাকবে তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে তার কবরকে পূর্ণিমার আলোর ন্যায় আলোকিত করা হবে অপরদিকে কাফিরের আযাব সম্পর্কে বললেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে কাফেরের কবরে 99টি সাপ থাকবে 3 দিন থাকবে 99টি একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আতাদরুনা মা তিন দিন কি তোমরা কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবউনা হায়াতুন তা হচ্ছে 70টি সাপ লিকুল্লি হায়াতুন 9 রুউসিন ইয়ালসাউনাহু ওয়া ইয়াকদিশুনাহু ইলা ইয়াউমিল কিয়ামা তার কবরে 70টি সাপ দেওয়া হবে প্রত্যেকটা সাপের জন্য 9টি করে মাথা থাকবে যা কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে অত্র হাদিস থেকে বোঝা গেল যে কবরের শাস্তি রয়েছে কবরের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش فتحت ابواب السماوات وشهده 70 ألفا من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه رواه বুখারী মুসলিম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ এমন ব্যক্তি যখন তিনি ইন্তিকাল করেছিলেন তার জন্য আরশ কেঁপেছিল তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল কিন্তু এমন ব্যক্তির কবরেও কিন্তু শাস্তি হয়েছিল সুম্মা ফুরিজানহু অতঃপর তার কবরের শাস্তিকে হালকা করে দেওয়া হয়েছিল প্রশস্ত করে দেওয়া হয়েছিল অত্র হাদিস থেকে বোঝা গেল যে একজন সাহাবী হওয়ার পরেও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল তাহলে আমাদের ক্ষেত্রে কি হতে পারে সম্মানিত উপস্থিতি আমাদের ক্ষেত্রে কি হতে পারে একজন সাহাবীর কবরে যদি সংকীর্ণ করে দেওয়া হয় তাহলে আমার আপনার কবরের আযাব কি ধরনের হতে পারে আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوديت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة قالت لأهلها يا ويلها أين تذهبون بها يسمع صوتها إلا الإنسان كل شيء لو سمع الإنسان لصائق رواه البخاري আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন লাশটাকে খাটে উঠানো হবে যখন লোকেরা ওই খাটিয়া উঠিয়ে কাঁধে নিয়ে চলতে থাকবে তখন ওই মুমিন যদি হয়ে থাকে সে বলবে তোমরা আমাকে সামনে নিয়ে চলো কারণ তাকে সংবাদ দেওয়া হচ্ছে আর যদি বদকার হয় সে তার পরিবারের লোকদেরকে বলবে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সে এত জোরে চিৎকার করতে থাকে তার এই চিৎকার যদি পৃথিবীর কোনো ইনসান শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যেত অত্র হাদিস থেকে বোঝা গেল যে কবরের শাস্তি রয়েছে কবরের শাস্তি থেকে রেহাই পাওয়া খুবই কঠিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম হানি হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন
তার আগে বলি যে মোহাম্মদ শরীফ মন্ডল পিতা মোহাম্মদ শামসুল মন্ডল বাজে হালতি 2 বস্তা সিমেন্ট লিল্লাহে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আব্দুল গাফফার মাস্টার এসআই উচ্চ বিদ্যালয় বাকি 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মৃত খলিলুর রহমান বাজে হালতি 4 বস্তা সিমেন্ট দান করেছে। হে আল্লাহ তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তিনি এতই কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হলো, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করেন তখন তো আপনি কাঁদেন না, অথচ কবরের পাশে যখন আপনি দাঁড়ান এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্না মিনহু ফামা বাদা ওয়া আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদা ওয়া শাদ্দু মিনহু। قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفظع منه رواه الترمذي। উসমান বলছেন, নিশ্চয়ই আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম হচ্ছে কবর। যদি কোনো ব্যক্তি কবরে নাজাত পেয়ে যায় তাহলে তার পরের স্থানগুলো সহজ হয়ে যাবে, আর যদি কবরে নাজাত না পায় পরের স্থানগুলো জটিল এবং কঠিন হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবর আফযাউ মিনহু। আমি এমন কোন দৃশ্য কখনো দেখিনি যা কবরের চাইতে অধিক ভয়াবহ হতে পারে। অত্র হাদিস থেকে বোঝা গেল যে কবর হচ্ছে অত্যন্ত ভয়ানক, দুশ্চিন্তা, হতাশার জায়গা। এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচার জন্য ভালো ভালো আমল করতে হবে। প্রত্যেকটা মানুষকে কবরে 3টা প্রশ্ন করা হবে, মুমিনকে 4টা প্রশ্ন করা হবে। মুমিনকে কয়টা প্রশ্ন করা হবে? 4টা প্রশ্ন। আর বেঈমানকে প্রশ্ন করা হবে 3টি। মুমিনকে প্রশ্ন করা হবে যখন কবরে রাখা হবে, বলা হবে মার রব্বুকা, তোমার দিন, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। মুমিন বান্দা বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্ন হয়ে যাওয়ার পরে 4র্থ নাম্বার প্রশ্ন মুমিনকে করা হবে, বলা হবে ওয়ামা ইউদরিকু বিহা, তুমি এগুলো কিভাবে জানলে? তখন বলবে করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা, আমি আল্লাহর কিতাব পড়েছি অর্থাৎ কোরআন মাজিদ পড়েছি, ফাআমানতু বিহি এবং তার উপর ঈমান আনয়ন করেছি, ওয়া সাদ্দাকতু ফাযালিকা এবং তাকে সত্যায়ন করেছি, সমর্থন করেছি। তখন আসমান থেকে ঘোষণা করা হবে আইউনাদি মুনাদিন মিনাস সামাওয়াতি আন সাদাকা আবদি, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে। সম্মানিত উপস্থিতি, মুমিনকে কয়টা প্রশ্ন করা হবে? 4টা প্রশ্ন করা হবে। এখন 4 নম্বর প্রশ্ন যেটা করা হবে, ওই সময়ে যদি কেউ বলে যে আমি ফাযাইলে আমাল করেছি, আমি অমুক কিতাব পড়েছি, আমি অমুক বই পড়েছি, তাহলে খবর আছে না নাই? জবাব কি দিতে হবে? করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা। কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, এটা হবে আপনার ইমানের, আপনার আমলের সত্যায়ন। সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমানকে প্রশ্ন করা হবে 3টি, মার রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3টি প্রশ্নের জবাব বেঈমান দিতে পারবে না। তখন আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাওয়াতি আন কাযাবা, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা মিথ্যা কথা বলেছে। তখন কবরে জাহান্নামের আগুনের বিছানা পুড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে,
জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা দিয়ে লু বাতাস আসতে থাকবে। অতঃপর তার কাছে একজন কুৎসিত কদাকার ব্যক্তি আসবে, যাকে দেখলেই দুর্গন্ধ ছড়াবে, এত কালো মানুষ। তাকে বলবে, কি ব্যাপার, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তোমার বদ আমল, আমি তোমার বিড়ি খাওয়া, আমি তোমার নামাজ আদায় না করা, আমি তোমার ফেন্সিডিল, আমি তোমার সুদ, আমি তোমার ঘুষ। এক কথায় সে বলবে যে আমি তোমার বদ আমল। বদ আমল আমি, এই কারণে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই কারণে আমার চেহারা কালো হবে। আর মুমিন বান্দার সামনে এমন উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে, যাকে দেখলেই মানুষ গল্প করার ইচ্ছা করবে, বলবে তুমি এত সুন্দর কেন, তোমার শরীর থেকে সুগন্ধ বের হয় কেন? বলবে যে আমি তোমার 5 ওয়াক্ত সালাত, আমি তোমার যাকাত, আমি তোমার ঈমান, এক কথায় সৎ আমলের কথা বলবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা পুড়িয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুগন্ধি বাতাস তার কবরে আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি রয়েছে। আপনার সময় 7:20। এখন বাজে কত? সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি দান করেছে 1000 টাকা, আলহাজ মোহাম্মদ বসিরউদ্দিন। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। সকলেই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নগদ 1000, বাকি 1000। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। তো সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ। বক্তা এসেছে, আসছে, তো এই জন্য তো সম্মানিত উপস্থিতি, আলোচনা আরো ছিল। যাই হোক, আমাকে আপনারা চিনেন, জানেন, দীর্ঘ প্রায় 10-11 বছর এখানে ইমামতি করছি, জুমার খুতবা দেই। তো আমাকে অধিকাংশ মানুষই চেনে। তো যে সমস্ত কথাবার্তা বললাম, এ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। এবং আমাদের সকলের সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।